গাজায় ইসরায়েলি আগ্রাসনের 2 বছর পূর্ণ হলেও দখলদার বাহিনীর হত্যাযজ্ঞ থামেনি। হামাস উৎখাত ও জিম্মি মুক্তির নামে দীর্ঘ 23 মাস ধরে গাজায় চলছে অবরোধ ও হত্যাযজ্ঞ। বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও যুক্তরাষ্ট্র এখনও নিরঙ্কুশ সমর্থন দিয়ে যাচ্ছে নেতানিয়াহু প্রশাসনকে। এমন পরিস্থিতিতে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার তৎপরতা শুরু করেছে ফ্রান্স, ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো পশ্চিমা দেশগুলো। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান সাআর হুঁশিয়ারি দিয়েছেন এই উদ্যোগের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে মার্কিন প্রশাসন বলছে ফিলিস্তিনকে একতরফা স্বীকৃতি দেওয়া হলে তা বিপর্যয় ডেকে আনবে এবং শান্তি প্রক্রিয়া ব্যাহত থাকবে। এরই মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে সামনে রেখে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ বহু কর্মকর্তার উপর ভিসা নিষেধাজ্ঞাও জারি করেছে যুক্তরাষ্ট্র। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক অঙ্গনে আবারও তীব্র হচ্ছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিতর্ক।